হরে কৃষ্ণা। মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের গুরু পূর্ণিমার সঠিক তিথি, শুভ সময়, স্নান ও দানের মাহাত্ম্য এবং পূজা শাস্ত্রসম্মত নিয়ম এবং এমন কিছু অজানা তত্ত্ব যা জানলে আপনার জীবন থেকে দূর হতে পারে অনেক বাধা বিপত্তি। আপনি যদি সত্যি জীবনে জ্ঞান, শান্তি, সৌভাগ্য ও ঈশ্বরের কৃপা লাভ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গুরু পূর্ণিমা কি? হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিনটি মহর্ষি বেদব্যাসের আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়, তাই এই তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্মের প্রকাশ। মানুষ জীবনে পিতা মাতা আমাদের জন্ম দেন, কিন্তু একজন প্রকৃত গুরু আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে যান। সেই কারণেই গুরু পূর্ণিমা মাহাত্ম্য অপরিসীম। গুরু পূর্ণিমা 2026 কবে? 2026 সালে গুরু পূর্ণিমা পালিত হবে 29 জুলাই বুধবার। পূর্ণিমা তিথি শুরু হবে 28 জুলাই মঙ্গলবার দুপুর 2:47। পূর্ণিমা তিথি শেষ হবে 29 জুলাই বুধবার বিকেল 4:06। উদয় তিথি অনুসারে 29 জুলাই বুধবার গুরু পূর্ণিমা পালন করা হবে। ব্রহ্ম মুহূর্তে কী করবেন? গুরু পূর্ণিমার দিন সূর্যোদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। তারপর ঈশ্বরের নাম স্মরণ করুন, গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। সম্ভব হলে নিকটবর্তী নদী বা পবিত্র জলে স্নান করুন। পরিষ্কার ও সাদা বা হলুদ বস্ত্র পরিধান করুন। স্নানের সময় এই মন্ত্রটি জপ করতে পারেন: গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে স্মিন সন্নিধিং কুর। গুরু পূর্ণিমার স্নানের মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে পবিত্র মনে স্নান করলে পূর্বজন্মের বহু পাপ ক্ষয় হয়, মানসিক অশান্তি দূর হয়, জীবনে শুভ শক্তির আগমন ঘটে, গুরু ও ভগবানের আশীর্বাদ লাভ হয়। কি কি দান করবেন? গুরু পূর্ণিমা দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে নিম্নলিখিত জিনিস দান করলে বিশেষ ফল লাভ হয়: সাদা বস্ত্র, ফলমূল, অন্নদান, গরিব ছাত্রছাত্রীদের বই ও খাতা, ছাতা, জলের বোতল, হলুদ ডাব, গুড়, মিষ্টান্ন, ধর্মগ্রন্থ। যদি সামর্থ্য থাকে তাহলে ব্রাহ্মণ বা অভাবগ্রস্ত ব্যক্তিকে অন্নদান করুন। শাস্ত্রে অন্নদানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে। গুরু পূজার সঠিক নিয়ম। যদি আপনার দীক্ষাগুরু থাকেন তাহলে সকালে গুরুর ছবি পরিষ্কার স্থানে স্থাপন করুন। চন্দন, ফুল ও তুলসী মালা নিবেদন করুন। প্রদীপ ও ধূপ জ্বালান। গুরু মন্ত্র জপ করুন। গুরুর চরণে প্রণাম নিবেদন করুন। সম্ভব হলে গুরুকে বস্ত্র, ফল বা দক্ষিণা প্রদান করুন। যাদের দীক্ষাগুরু নেই তারা কি করবেন? অনেকেই ভাবেন আমার তো কোনো গুরু নেই, আমি কিভাবে গুরু পূর্ণিমা পালন করব? শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণকে জগৎগুরু হিসেবে পূজা করতে পারেন। শ্রীমদ্ ভাগবত গীতায় পূজা করতে পারেন। নিজের মা বাবার চরণে প্রণাম করতে পারেন। যিনি আপনাকে জীবনের সৎ শিক্ষা দিয়েছেন তাকেও সম্মান জানাতে পারেন, কারণ প্রকৃত গুরু সেই যিনি আমাদের সত্যের পথে পরিচালিত করেন। এই দিনে কোন কাজগুলি করবেন না? গুরু পূর্ণিমার দিন কখনোই গুরু বা শিষ্যকে অসম্মান করবেন না, কারোর সঙ্গে তর্ক বা ঝগড়া করবেন না, মিথ্যা কথা বলবেন না, নিরামিষ ভোজনের পরিবর্তে আমিষ খাবেন না, মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, কাউকে অপমান করবেন না। গুরু পূর্ণিমার বিশেষ উপায়। যদি জীবনে বারবার বাধা আসে, অর্থের সমস্যা থাকে,
পড়াশোনায় মন না বসে, সন্তান অবাধ্য হয়ে থাকে, তাহলে গুরু পূর্ণিমার দিন একটি হলুদের মালা দিয়ে ওম গুরুবে নম মন্ত্রটি 108 বার জপ করুন। এতে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং জীবনে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। কোন রঙের পোশাক পরা শুভ? এই দিনে সাদা, হলুদ, গেরুয়া রঙের পোশাক অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কালো বা অতিরিক্ত চটকদার পোশাক পরিহার করাই উত্তম। গুরু পূর্ণিমার শুভ লক্ষণ। গুরু পূর্ণিমার দিন যদি আপনি গুরুকে দেখতে পান, কোনো সাধু সন্তের দর্শন পান, ভগবানের নাম শুনতে পান, শিশুদের হাসি মুখ দেখতে পান, অপ্রত্যাশিতভাবে কারোর আশীর্বাদ লাভ করেন, তবে এগুলিকে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। বন্ধুরা, জীবনে ঈশ্বরকে পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো একজন প্রকৃত গুরুর আশ্রয় গ্রহণ করা। গুরু আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। তাই এই গুরু পূর্ণিমায় শুধু পূজা করলেই হবে না, আমাদের জীবনে গুরুর দীক্ষা গ্রহণ করার সংকল্পও নিতে হবে। মনে রাখবেন, গুরু ছাড়া জ্ঞান নেই, জ্ঞান ছাড়া মুক্তি নেই এবং মুক্তি ছাড়া জীবনের প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় না। সকলের জীবনে গুরু ও ভগবানের কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।